মেয়েদের জন্য সাজসজ্জার 11টি ইসলামী বিধান নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন, তবে এর একটি সীমারেখা নির্ধারিত আছে। কোনো সৌন্দর্যের প্রদর্শন যেন পাপে পরিণত না হয়। কোনো নারী, সে যাদের কাছে বৈধভাবে যেতে পারবে, যাদের সামনে বৈধভাবে হাঁটাচলা করতে পারবে, তাদের সামনে সাজসজ্জা করাটা মোটেই পাপের কিছু নয়, বরং ইবাদত। যেসব সাজ সামগ্রী হালাল বস্তু দ্বারা তৈরি এবং যে সকল সাজসজ্জার দ্বারা আল্লাহর সৃষ্টি করা গঠনে কোনো বিকৃতি ঘটে না, তা ব্যবহার করা জায়েজ। পরিষ্কার পরিচ্ছন্নতা ও সাজসজ্জা ইসলামী জীবন রীতির অবিচ্ছেদ্য অংশ এবং ইবাদতের অংশ। তাই নারীরা অবশ্যই সাজসজ্জা করবে, এটাই ইসলামী শরীয়তের বিধান। তবে ইসলাম নির্দেশ করে যে স্ত্রী যেন ঘরে তার স্বামীর জন্য সর্বোত্তমভাবে সাজসজ্জা করে। স্বামীর উদ্দেশ্যে সাজসজ্জা করাটাকে ইবাদত বলা হয়েছে। আজীবনের সঙ্গী অথবা সব সময় দেখছে বলে তার সামনে একেবারে অগোছালো থাকা ইসলামী শিক্ষা বিরোধী। মেয়েদের জন্য সাজসজ্জার 11টি ইসলামী বিধানের প্রথমটি হচ্ছে পোশাক। নারী ও পুরুষ যেহেতু পৃথক সত্তা, তাই সৃষ্টিগতভাবে তাদের মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্য বজায় রাখা জরুরি। তাই নারীদের জন্য পুরুষের কাটছাটের পোশাক পরিধান করা এবং তাদের বেশ ধারণ করা নিষিদ্ধ। টাইট ফিট জামা, টাইট ফিট বোরকা বা পাতলা পোশাক পরে বাইরে বের হওয়া কোনো মুসলিম নারীর জন্য জায়েজ নয়। আবু ইয়াজিদ মুজানি রাহিমাহুল্লাহ আলাইহি বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাদের কাতাবি অর্থাৎ মিশরের প্রস্তুতকৃত এক ধরনের সাদা কাপড়, এই কাপড়টা তিনি পরতে নিষেধ করতেন। তারপর লোকেরা বলল, এ কাপড়ে তো আর শরীর দেখা যায় না, এটা তো পাতলা না। এর উত্তরে তিনি বলেন, হ্যাঁ, এই কাপড়ে ত্বক দেখা যায় না তা ঠিক, কিন্তু এই পোশাকগুলো এতটা আঁটোসাঁটো যে অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে। তিনি আরও বলেন, নারীদের সালোয়ার টাকনুর নিচে থাকা উচিত। নারীরা যে কোনো কাচের তৈরি, ধাতুর তৈরি চুড়ি বা অলংকার পরিধান করতে পারবে। সোনা, রূপা, পিতল, তামা ইত্যাদি ধাতুর সব রকমের অলংকার ব্যবহার করতে পারবে। তাই কান ও নাক ফোড়ানোর পর এই সকল ধাতুর অলংকার পরিধান করাতে ইসলাম কোনো বাধা দেয় না। 3 নম্বর হচ্ছে চুল কাটা। অনেক সময় নারীদের বিভিন্ন প্রয়োজনে মাথার চুল কাটতে হয়। কোনো অপারগতা, অক্ষমতা বা বিশেষ ধরনের কোনো রোগে আক্রান্ত হয়ে যদি সে চুল কাটে, তবে ক্ষমা রয়েছে। কিন্তু এছাড়া মাথা মুন্ডন করা বা নারীদের চুল ছোট করে ফেলা ইসলামে বৈধ নয়, এটি গুনাহের কাজ। 4 নম্বর হচ্ছে নারীদের মুখে পশম হলে কি করণীয়। নারীদের গোঁফ দাড়ি হলে মুন্ডিয়ে ফেলা মুস্তাহাব। এটা কোনোভাবেই মুখে রেখে দেওয়া যাবে না। তবে সবচেয়ে ভালো হয় কোনোভাবে যদি কোনো প্রক্রিয়ায় এই সকল অবাঞ্ছিত লোম মূল থেকে তুলে ফেলা যায়, তাহলে আরও ভালো। 5 নম্বর হচ্ছে নখ বড় রাখা। হাত পায়ের নখ বড় রাখা বিজাতীয়দের স্বভাব ও একটি ঘৃণিত কাজ। অনেক সময় নখের ভেতর ময়লা জমে খাবারের সময় পেটে চলে যাওয়ার আশঙ্কা থাকে। প্রতি সপ্তাহে হাত পায়ের নখ কাটা সুন্নাত। অন্তত 2 সপ্তাহে একবার কাটলেও চলবে, তবে 40 দিনের বেশি না কাটা অবস্থায় অতিবাহিত হলে গুনাহ হবে। 6 নম্বর হচ্ছে নেল পলিশ। নেল পলিশ যদি পবিত্র বস্তু দ্বারা প্রস্তুত করা হয় তাহলে তা ব্যবহার করা জায়েজ। তবে নেল পলিশ যেহেতু পানি প্রবেশের প্রতিবন্ধক, তাই নখে থাকা অবস্থায় অজু ও ফরজ গোসল হবে না। নখ থেকে তুলে অজু ও ফরজ গোসল করতে হবে। বারবার অজুর সুবিধার্থে নেল পলিশ ব্যবহার না করাই অধিক নিরাপদ। 7 নম্বর হচ্ছে মেহেদি। নারীদের জন্য সর্বদা হাত পা মেহেদি দ্বারা রাঙিয়ে রাখা মুস্তাহাব। এতে স্বামী আনন্দিত হয়, অজু ও গোসলেও কোনো সমস্যা হয় না। কেউ কেউ পায়ে মেহেদি লাগানো কি খারাপ নাকি গুনাহ হবে এমনটা ভেবে পায়ে মেহেদি লাগান না। এবং এই সম্পর্কে একটা যুক্তি রয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়িতে মেহেদি লাগাতেন, অতএব এই মেহেদি কোনোভাবে পায়ে লাগানো যাবে না, এটা বেয়াদবি। কিন্তু এই যুক্তিটি একেবারেই সঠিক নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দাড়িতে তেলও লাগাতেন, তাই বলে কি আমরা পায়ে তেল লাগানো বন্ধ করে দিয়েছি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেল, ক্রিম ইত্যাদি ব্যবহার করতেন, তাই তেল ব্যবহার করা সুন্নাহ। তবে ক্রিম, স্নো পাউডার যা এখন বর্তমান সময়ে পাওয়া যায়, এগুলো যদি হালাল বস্তু দ্বারা তৈরি হয়, ইনগ্রেডিয়েন্টস দেখতে হবে। যদি সবগুলো বস্তু হালাল হয় তাহলে ব্যবহার করতে কোনো দোষ নেই। 8 নম্বর হচ্ছে পারফিউম বা বডি স্প্রে। পারফিউম বা বডি স্প্রে ইত্যাদিতে যদি কোনো ধরনের নাপাক বস্তুর বিস্তৃতি না থাকে তাহলে তা ব্যবহার করা জায়েজ। মুসলিম নারীরা গৃহের মধ্যে অবশ্যই সুগন্ধি ব্যবহার করতে পারবে, এতে তার কোনো বাধা নেই। তবে সাবধান, কোনোভাবেই বাইরে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার করা যাবে না। 9 নম্বর হচ্ছে ব্রু প্লাক করা।
নারীরা নিজেদের সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন উপায়ে ভ্রু চিকন করার যে প্রথা বর্তমানে প্রচলিত আছে তা বৈধ নয়। সহি মুসলিম হাদিস নম্বর 2125। 10 নম্বর হচ্ছে দাঁত ফাঁকা করা। কৃত্রিমভাবে দাঁতের মধ্যে ফাঁকা তৈরি করা জায়েজ নয়, তবে যে কোনো দাঁত অস্বাভাবিক বাঁকা বা অতিরিক্ত থাকলে তা সোজা করা বা তুলে ফেলা বৈধ, এতে কোনো বাধা নেই। 11 নম্বর হচ্ছে পরচুলা। নারীরা পরচুলা ব্যবহার করতে পারে যদি তা সুতা, পশম, কাপড় বা এই জাতীয় কিছু দ্বারা তৈরি করা হয় এবং চুলের সদৃশ্য না হয়। আর যদি মানুষের চুল দ্বারা তৈরি করা হয় বা চুলের সদৃশ্য হয় তাহলে এই পরচুলা ব্যবহার করা একেবারেই হারাম। মহান আল্লাহ তাআলা আমাদের সমস্ত মা বোনকে ইসলামী নিয়ম অনুযায়ী সাজসজ্জা ধারণ করার তৌফিক দান করুক। সাজসজ্জার দ্বারা গুনাহ নয় বরং নেকি অর্জন করার তৌফিক দান করুক। আমিন।